Hey guys, welcome to our channel Bong Reaction এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি বসেছি শাকিন শাড়িশুড়ি এই নাটকে 4 নম্বর ক্লিপ নিয়ে। এপিসোড 2 সেকেন্ড ক্লিপ বা 4 নম্বর ক্লিপ, যেটা ইচ্ছে তোমরা বলতে পারো। তো লাস্ট ক্লিপে কিন্তু আমরা দেখেছিলাম যে চঞ্চল চৌধুরী স্যারকে দেখা গেছে, যিনি হচ্ছে এখানে জাপানিজ ডাক্তারের রোল প্লে করছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নাটকটা খুব ভালো, আর স্পেশালি চঞ্চল চৌধুরী স্যারের ক্যারেক্টারটা দারুণ ইন্টারেস্টিং, অনেক সুন্দর অ্যাক্টিং করেছেন এখানে। তো সেটা আমরা অনেকবার দেখেওছি, কারণ এই নাটকের ছোট ছোট ক্লিপ আমরা দেখেছিলাম, রিঅ্যাক্ট করেছি আগে। তো সেখান থেকেই তোমরা আমাদেরকে কমেন্ট করেছিলে যে এই নাটকটা পুরোটা নিয়ে আসো। তো সেখানে দেখেছি যে চঞ্চল চৌধুরী স্যারের অ্যাক্টিং দারুণ সুন্দর ছিল, তার সাথে মোশাররফ করিম স্যারেরও অ্যাক্টিং খুব সুন্দর লেগেছিল আমাদের। তো মোশাররফ করিম স্যারকে এখনো দেখতে পাইনি, বাট চঞ্চল চৌধুরী স্যারকে দেখতে পেয়েছি। আর আগের ক্লিপে বেশ মজাও পেয়েছি, যে অ্যাক্টিং করছিল মানে ডাক্তারি, সেই লেভেলের ডাক্তারি করছে, তো বেশ ভালো লেগেছে। তো আশা করি এই ক্লিপটাও বেশ ইন্টারেস্টিং হবে। তো সব পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আপনার তো হোমিওপ্যাথি শুরু করা লাগবে। আরে বাবু, হোমিওপ্যাথি কোনে পাবো? হোমিওপ্যাথি ডাক্তার এসব কি কথা করছেন খুইরা? এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি? বাবা, হোমিওপ্যাথির প্র্যাকটিস এক ডাক্তার হোমিওপ্যাথি আর আবার দুজনেরই চিকিৎসা করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে থেকে আপনার উপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি, বুঝছেন? কোনো কথা হইলো খালি তো বাবু রে ভালোই হয়। হোমিওপ্যাথি করলে খরচপাতি একটু কমের মধ্যেই হয়, কি কও? খরচপাতির কথা উঠতেছে কে খুইরা? আমি কি এই শাড়িশুড়ি গ্রামে পয়সা কামার জন্য এসে চিকিৎসা করি? শোনেন খুইরা, ডাক্তারি পেশা মানে তো খালি কামাই করা না, এটা হচ্ছে একটা সেবামূলক পেশা, এটা তো আপনার বোঝা লাগবে। শোনেন, তারপরে বোধহয় চলে গেল, মানে এখানে মাঝখানে ক্লিপ মিসিং আছে মনে হচ্ছে। বাবা জংশন, বাহ, আজ তোমার সত্যি দস্যু বন্ধুরের মতো লাগতেছে। তুমিও আমার নামটা আর 12টা বাজায় দিতে চাও? আরে জনসন যদি জংশন হয়, তাহলে ওই বনুর বান ধরেছে কতক্ষণ? কি আর করা যাবি কও, এ মুখ্য মানসির গায়ে তোমার নাম রাখিসাও ইংরাজিতে। আজ কইলাম তোমাকে সত্যি সত্যি দস্যু বন্ধুরের মতোই লাগতেছে। দস্যু বনুর আর হইবার পারলাম কই মগা, সে রামও নেই আর অযোধ্যা অভিনয়। বসো বসো, ঠিক আছে বসো। দুঃখ করে কি করবা দোস্ত, মানুষ আসল জিনিসের কদর জানে না। দেশে ডাকাইত পয়দা হচ্ছে ঠিকই, কিন্তু একটু চিন্তা করে দেখো, একটা দস্যু বনহুর কি জন্মাচ্ছে। এই যে একটা খাঁটি কথা কইছ বন্ধু, দস্যু বনহুর তো ডাকাইত আসিল না, গরিবের বন্ধু আসিল। ও কি কোনো গরিবের ক্ষতি করেছিল? আর আজকালকার চাওয়াল পাল গরিবের রক্ত চুষে ডাকাইত হচ্ছে। ঠিকই কইছ। এই রিগান কি বিশাখালী মন্ডলের বাড়ি গেছে? হয়, কত করে মানা করলাম যে সাধের মতন একটা কিছু কর। আচ্ছা তুমি কত দাদন নিয়ে কি হবি? খাইটিয়ে খুঁটে অনেক বড় লোক করা, আমার কথা কেউ শোনে? হ্যাঁ, ও সওয়ালটা এবার করবি কি? এই বিপদে আপদে মন্ডলী তো ছায়া ধরে দরে তো স্বার্থে টান পড়লি তখন কি হবে কে জানে। এত দেরি হলো যে? কইও না, শালার মন্ডলের কত রকমের মক্কর, হিসেব লেখা হয়নি, আজ না নিলে হয় না, আরো কত কি। শালার দিনকে দিন কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। খাটা নেওয়ার সময় তো ঠিকই নেয়, টাকা পয়সা দেওয়ার সময় তো কষ্ট হয় কে? বাদ দিয়ে দাও দেখি তার কাম। আরে বাদ তো দিবারই চাই, কিন্তু ভয় অত করে। মন্ডল লোক সুবিধার না, দেখা গেল কোন দিক দিয়ে কোন প্যাঁচ কষে দেবে না, শেষে যা নিয়ে টানা নিয়ে বাইতে যাবার পারে। হয়েছে, যাও ডুব দিয়ে আসো দেখি, তোমার জন্য ভাত বাড়তেছি। তোমার জন্য একটা শাড়ি আনিছি, দেখো পছন্দ হয় নাকি। দেখি
ও মা, ফাইন হয়েছে। এরকম শাড়ির তোমার অনেক দিনের শখ ছিল। তা তোমার জন্য একটা ধুতি আনলেই পারতে। আরে আমার ধুতি তো চলতেইছে। শোনো, রবির জন্য একখান জামা আনিছি, এটাকে দিয়ে দাও। ঠাকুরপো কখন ফিরলে? এই তো একটু আগে। দাদন পাইছো? হয় পাইছি। সব কিছুর দাম বাড়তিছে, অথচ আমাদের কামের দাম বাড়তিছে না। কি করবে ক? কায়দায় পালি সকলের তো সুযোগ নেই। শোনো বৌদি, রবির জন্য একখান জামা কিনে আনিছি, মাপ দিয়ে দেখো, যদি ছোট বড় হয় তাহলে তো আবার বদলায় আনা লাগবে। তুমি আবার জামা আনবে গেছো কি জন্য ঠাকুরপো? বাসন্তী যদি রাগ হয়? কে বাসন্তী রাগ হবি কে? আমি কুইয়ার কামাই খাই। দাদা আমি দেই। এই বাচ্চাটার অ্যাক্টিংটা দারুণ সুন্দর লাগছে এই নাটকটাতে। তুমি কি আমার বাবার স্কুলে ভর্তি করেছিলে? না, করলাম না। এই সারিসুরি গায়ের চাউল পাওয়ালে কোনো স্কুলে ভর্তি করে না। তাহলে মা সেটা বোঝে না। তোর মা তো এই গায়ের মাইয়ে না, তাই বোঝে না। তুই কোনো চিন্তা করিস না তো। এই যে ধরো, তোমার জন্য তোমার কাকা নিয়ে এসেছে। বাহ, সুন্দর তো। পর গুরুদাস ফিরেছে? না ফিরলে পরে জামা আসলো কোন থেকে? সেটা অবশ্য ঠিক। আইসে আমার সাথে দেখাটাও করলো না তো, সেই জন্য করছি। ডুব দিবার গেছে। গুরুদাস আসলেই আমার সাথে দেখা করবার কইও। মা, এই দেখো কাকা আমার জন্য কৃষিজাতের শার্ট আনছে। আমার দেখা লাগবি না, তুই দেখ। বাপে খাইছু, সারা জীবন তো মানুষের তয়া দাক্ষিণ নেই আহ্লাদ করবো। কি রে, ঘাড়ে ব্যথা লাগলো কেমন করে? হ্যাঁ, কলাম না, বস্তা তুমি পড়ে গেছি। বস্তা তো খুব বেশি বড় আসছিল না, আর দেখে চলা লাগে না? ঘাটটা যদি ভেঙে যেত? আমি দেখে চললে কি আর হয় রে মা, অন্যেরও দেখে চলতে হয়, নাহলে পুরো ঘাড়ের উপরে এসে পড়ে। কি যে কইস, তোর কথা কিছু বুঝিও না। তোর বুঝে কাম নেই, ভালো করে তেল মালিশ কর। মা কালী মনে হয় পাঠার কারণে আমার উপর শোধ নেছে। হে মা, তেল ডল। আচ্ছা জংশন, তাহলে তোমাকে আমেরিকা শেষমেশ ইরাক দেশটা দখল করে নিল? আমার আমেরিকা মানে আমার বাড়ি কি আমেরিকা দেশে? ওই হইল। তোমার বাড়ি আমেরিকা না হোক, তোমাকে নাম দাম সব তো ওই দেশের মানুষের মতোই, আর সাওয়ালের নাম রাখিছাও সে দেশের রাজার নামে। ফালতু কথা কাও কি জন্যে? এ গায়ের মেলা মানুষের নামের সাথে মক্কা দেশের মানুষের নামের মিল রয়েছে, তাতে কি এরা সব ওই দেশের মানুষ হয়ে যাবি নাকি? আর সাওয়ালের নাম রিগান রাখেছে জন্যে আমার সাওয়াল তো আর আমেরিকা দেশের প্রেসিডেন্ট হয়ে যায় নাই। বাদ দাও জংশন, আমেরিকা মক্কার কথা, তোমার দস্যু বনহুরের কথা কও। তার আগে নামটা ঠিক করে কাও। আমি কি ঈশ্বরদীর জাংশন নাকি? হ্যাঁ, এত দিনের বন্ধুত্ব আমায় করে নামটাও ঠিক করে কবার পারো না? কি করব ক, মুখ্য মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, অত কঠিন নাম মুখে না আসলে কি করব? এ বাদ দাও তো জংশন, এ নাম লিয়া দুঃখ করো না। জংশন নামটা বেশ সুন্দর তো। ধরো, এ আমাক সবাই মগা সর্দার কয়া ডাকে, আমার আসল নাম খান কি? এই তোমরাই কও। কথা সেইটাই, নাম যার যাই হোক, মগা হোক ঘেগা হোক, সেই জন্য তো আমাদের বন্ধুত্ব না। এই যে আমরা তিনজনের একদিন না দেখলে আইজও থাকতে পারি না, এইটাই হচ্ছে আসল। তোমার কথাটা অবশ্য অস্বীকার করা যাচ্ছে না, তারপরেও নাম ঠিক করে করার চেষ্টা করো। বুঝো না, তোমরাই যদি নামটা ঠিক করে না কইবার পারো, অন্যরা তো আরো বিকৃতি করে ফেলাবে।
এখন তো তাও জংশন আছে, দুদিন বাদে স্টেশন হয়ে যাবে নি। জংশন ভালো বলেছে। একটা কথা আমি ঠিক ভাইবা পাচ্ছি না। মেলা দিন ভাবিছি তোমাকে শুট করব। আচ্ছা, তোমার এই দস্যু বনহুর এ বেটা চালার বাড়ি কনে, কোন গায়? সেটা তো আমি ঠিক কবের পারতেছি না সর্দার। আমার ধরো তার সাথে দেখা সাক্ষাৎ খুব একটা নাই। আমার দৌড় ওই সাহেব মন্ডল পর্যন্ত। মন্ডল সাহেব, কোনোরকম লেখাপড়া প্রমাণপত্র ছাড়া এই যে আপনি সারিসুরি গায়ের লোকজনে ধান চাল টাকা পয়সা সব দিয়ে দিচ্ছেন, ওরা যদি আর ফেরত না দেয়? এরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে আমার নান? না, তা অবশ্য হয় নাই, কিন্তু হতি কতক্ষণ, দিন বদলাচ্ছে না, তাই করছিলাম যদি একটু লেখাপড়া থাকতো ভালো হতো না তাহলে? শোনেক, সব ব্যবসায় সব কাজে লেখাপড়া কাগজপত্র এগুলির দরকার হয় না, মুখের কথা বিশ্বাস করতে হয়। বিশ্বাসই হচ্ছে আসল পুঁজি, বুঝেছিস? ওই সারিসুরি গায়ের লোকজনের মুখের কথা আপনি বিশ্বাস করবেন করছেন? শোনেক শোনেক শোনেক, ওই সারিসুরি গায়ের মানুষের ব্যবসা কি পেশা কি সে তুইও যেমন জানিস আমিও জানি, এলাকার লোকজনও কিন্তু জানে, সকলেই জানে। আর এই কথাও ঠিক যে ওই সারিসুরি গায়ের লোকজনও জানে যে সাহেব আলী মন্ডল জিনিস খান কি। এ কথা ভুলে যাচ্ছিস কেন? পানিত বাস করে কেউ কুমিরের সাথে বেইমানি করে রে গাদা? তা করে না। কেমন ফ্রি যাচ্ছে রাত্রিবেলা? ডাক্তারের ওইটা শুরু করে নিয়েছি। কিরে দাদু, এই যন্ত্রটা তো কোনে পাইছো? এটা জাপান ডাক্তারের না? হ্যাঁ দাদু, আমি জাপান ডাক্তার ব্যাগ থেকে এটা চুরি করেছি। নে শুয়ে পড়, শুয়ে পড়। এটা এই অবধি ছিল, মানে হচ্ছে এপিসোড 3টা এই অবধি, সরি এপিসোড 2টা এই অবধি ছিল। তো বেশ ভালো লাগলো। এখানে হচ্ছে মানে গ্রামের অনেকগুলো মানুষ যারা হচ্ছে কারোর কাছ থেকে কিছু ধার নিয়ে জীবন চালাচ্ছে, মানে কি বলবো, ধারে জিনিস নিয়ে এসে ব্যবসা করছে, কাজ করছে তার কাছে। তো সবাই মিলে বেশ বন্ধু, অনেকগুলো বন্ধু বয়স্ক, তারা এসে গল্প করছে, বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। বাট নাটকটা কিভাবে আগাবে, মানে মানে কিসের ওপরে বেস করে নাটকটা করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এটুকুনি বুঝতে পারছি এটা গ্রাম্য নাটক, মানে গ্রামের লাইফ কেমন করে চলে, গ্রামের মানুষের কিভাবে জীবনযাপন করা, হয়তো এর ওপরে বেস করে নাটকটা করা হয়েছে। তো সেটা হয়তো আশা করি পরের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগে লাইক শেয়ার তো করবে। আর তোমরা অনেকেই বলছো যে 2-3টে করে মানে পার্ট নিয়ে আসতে দিলে, চেষ্টা করছি যতটা বেশি পার্ট আনা যায় বা যত বড় পার্ট আনা যায় সেটা চেষ্টা করছি। তো আশা করি নিয়ে আসতে পারবো, যতটা পারবো ততটা নিয়ে আসবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করবে, আর ভিডিওটা পুরোটা দেখো সবসময়। আর যারা এখনো আগের ক্লিপগুলো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।